শীতের সকালে ঘুম থেকে ওঠা মানে রীতিমতন একটা যুদ্ধ, আর সেই যুদ্ধে জয়ী হতে হয় সবাইকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রাজশাহীতে এত পরিমাণে ঠান্ডা পড়েছে বলার মতো না। তো সকাল সকাল উঠে পড়লাম, রান্না শুরু করব। তো চলুন আজকে কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। তো সকাল সকাল ডিম ভাজি করে নিচ্ছি। একটা ডিম পোস্ট করে নেব আর একটু ভাত ভাজি করে নেব আমার সকালের জন্য। ও আগে অফিসে চলে গেল, আর এখন আমি ধীরে ধীরে সব কিছু করে নেব। তো এখানে ভাত ভাজার জন্য পেঁয়াজ আর মরিচটাকে ভেজে নিচ্ছি। তেলটা অনেক কমাই দিচ্ছি, কারণ হচ্ছে কম তেল খাওয়াটাই বেটার। যত কম খাওয়া যায় অতটা কম খাওয়াই ভালো। তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে এর মধ্যে একটু হলুদ লবণ দিয়ে ভাতগুলো দিয়ে দেবো। আর শীতের দিনে সকালবেলা ভাত ভাজি খাইতে ভালো লাগে। আমি এমনিতেই সবসময় ভালো লাগে বেশি, অল টাইমে আমার হচ্ছে ভাত ভাজিটা অনেক পছন্দ সকালবেলা। তো এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। একটু হলুদ দিয়ে দেবো। এবার ভাতগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ভাতগুলোকে ভালোভাবে নেড়ে ফেলে নামিয়ে ফেলবো। ভাত ভাজিগুলো হয়ে গেছে, এবার নামাই ফেলবো। খুব বেশি ভাজলে একটু ড্রাই ভাব চলে আসে, আর অত ড্রাই হলে ভালো লাগে না। পেঁয়াজ কলি আর আলু কেটে রাখছি, ধুয়ে একদম পরিষ্কার করে রাখছি। তো এটা ভাজি করব আমি। তো প্রথমে আগে তেল দিয়ে দিই। তেল দিয়ে দিলাম, এরপর একটু জিরা দিয়ে ফোড়ন দিয়ে হচ্ছে আমি দিয়ে দিব। কারণ হচ্ছে এর মধ্যে এক্সট্রা করে কেটে পেঁয়াজ দেওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এমনিতেই অনেক বেশি মিষ্টি হয়ে যায়। তো যার কারণে কিন্তু হচ্ছে পেঁয়াজ দিলে আরও বেশি মিষ্টি হয়ে যাবে। আমি সরাসরি এটা হচ্ছে জিরা দিয়েই আর কি দিয়ে দিব তেলের উপরে। তো জিরা দিলাম, ধুয়ে রাখা পেঁয়াজ কলি আর হচ্ছে আলু। তো এগুলো দেওয়ার পরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেবো হচ্ছে হলুদ আর লবণ আর কিছু কাঁচামরিচ। তো এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়া। সামান্য। আর এর মধ্যে দিব হচ্ছে কয়েক পিস কাঁচামরিচ। ব্যাস, এটাকে এবার আমি আস্তে আস্তে ঢেকে ঢেকে ভেজে ফেলবো। এর মধ্যে আমি একদম সামান্য একটু পানি দিব, খুবই সামান্য পরিমাণে, যাতে হচ্ছে এটা গলে না যায়। একদম বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। অল্প পরিমাণে সেদ্ধ করে নিব, আর আস্তে 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 চালে আমি এটাকে ভেজে নেব। আমি একটু সামান্য হচ্ছে পানি দিচ্ছি। এবার আমি এটাকে ঢেকে দিয়ে ভেজে নেব। এখানে আমি সবজি ধুয়ে কেটে একদম পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি কোনো পানি দিব না। আমি সবজিটা এভাবে রান্না করি, প্রেশার কুকারে শুধু দিয়ে একটা সিটি দিয়ে নিই। এমনিতে যদি সবজি প্রেশার কুকারে না দিই, তাহলেও আমি হচ্ছে সবজিটা এক্সট্রা করে ভাপ দিয়ে নিই, তাহলে সবজির যে বাজে গন্ধটা আছে এটা চলে যায়। যার কারণে আমি এভাবে করে নিই। তো এখানে আমি হচ্ছে কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম, অল্প করে দিলাম, বেশি ঝাল দিব না। আর তার সাথে দিলাম অল্প একটু হচ্ছে পেঁয়াজ রসুন বাটা, আর অল্প করে দিব হচ্ছে সামান্য পরিমাণে আদা বাটা। আর এর মধ্যে যেটা দিব হলুদ আর লবণ দিয়ে জাস্ট সিটি দিয়ে নামিয়ে নিয়ে আমি পেঁয়াজ
আর জিরা দিয়ে তেলে দিয়ে দেবো। এই যে লবণটা দিয়ে দিলাম। এবার হলুদটা দিয়ে দিব। এগুলো দিয়ে সুন্দরভাবে একটু মেখে নিব। আর এটার মধ্যে কিন্তু আমি একদমই পানি দিব না, এটা আস্তে আস্তে একটা সিটি দিয়ে নিব। তাহলে কি হবে, এটা গলেও যাবে না, আবার দেখা যাচ্ছে যে এটা হচ্ছে একটু সুন্দর মতো কুক হয়ে যাবে। এরপরে কিন্তু আমি শুধু পেঁয়াজ আর জিরা দিয়ে তেলে দিয়ে দিব। এতে আমার সময়ও অনেকটা সাশ্রয় হবে, আর হচ্ছে এটা খেতেও অনেক বেশি মজা হবে। বেগুনগুলো অনেকক্ষণ আগে কেটে রাখছি, দেখে কালো কালো হয়ে গেছে। তা আমি বেগুনগুলো দিয়ে মাছ রান্না করবো দেখে বেগুনগুলোকে আগে হচ্ছে মেখে নিব। আমি কিন্তু সবসময় মাছ হচ্ছে বেগুন দিয়ে রান্না করলে মেখে বেশি রান্না করি, মাছ ভেজে নিই, কারণ বড় মাছ একটু ভেজে নিলেই ভালো লাগে। কিন্তু মাছ বেগুন দিয়ে যদি রান্না করি মেখে করি, কারণ তা না হলে বেগুনে কেমন যেন একটা স্মেল করে, যত কষাই নিই না কেন আমার বেগুনে একটা বাজে গন্ধ লাগে। এই জন্য আমি সবসময় মাথায় রান্না করি। তো এখানে এক একে আমি সব মশলাগুলো দিয়ে দিব। তো প্রথমে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ, এরপরে দিব হচ্ছে সামান্য পরিমাণে হচ্ছে আদা বাটা দিব। এবার হচ্ছে পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিব অল্প পরিমাণে। আর যেটা দিব সেটা হচ্ছে কাঁচামরিচ বাটা। আমি হচ্ছে গুঁড়া মরিচের তরকারিটা অ্যাভয়েড করে চলতেছি যতটুকু পারা যায়। তো এখানে আমি হচ্ছে কাঁচামরিচটা বাটা দিয়ে দিচ্ছি। ঝাল আছে মরিচে, অল্প করেই দিব, ব্যাস না। এবার হচ্ছে দিব হচ্ছে আমি এর মধ্যে কিছুটা কাটা পেঁয়াজ আর হলুদ গুঁড়ি আর ধনিয়া গুঁড়ি দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ি। এবার দিব হচ্ছে অল্প সামান্য একটু ধনিয়ার গুঁড়ি আর একটু তেল দিব। দিয়ে যা সেটা ভালোভাবে হাতে চটকে মিশিয়ে নেব। ধনিয়া গুঁড়ি দিলাম। এবার হচ্ছে একটু তেল দিয়ে দেবো এর মধ্যে। এবার ভালোভাবে মেখে নেব। আর এখানে কিন্তু আমার ভাজি অলরেডি হয়ে গেছে। তো ভাজিটাকে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। মাখবো যতক্ষণ দেখবো না যে এটার মধ্যে মশলা ঢুকে গেছে, একদম দেখুন ভেতরে মশলা ঢুকে গেছে। এবার সামান্য পানি দিয়ে রেখে দিব। খুব সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি, নিয়ে এসে কিন্তু আমি হলুদ লবণ মরিচ গুঁড়া দিয়ে মেখে নিছি। এবার ভেজে মাছগুলো আমি তরকারির মধ্যে উঠাই দিব। সুন্দর মতো তেতে গেছে। এবার আস্তে আস্তে মাছগুলো আমি দিয়ে দিব। আর মাছের মাথাটা আমি খুবই হালকা করে ভাজবো। আমার হাজবেন্ড খুব একটা ভাজা মাছ পছন্দ করে না, যার জন্য আমি খুব হালকা করে ভেজে তরকারির মধ্যে উঠাই দেবো। মাছগুলো অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এবার তরকারির মধ্যে দিয়ে তরকারিটা উঠাই দেবো। অলরেডি আমার কিন্তু সবজি করা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার সবজি করা হয়ে গেছে। এরপরে হচ্ছে আমার ভাজি করাও হয়ে গেছে, ওইদিকে আমার ভাত রান্নাটাও হয়ে গেছে। এবার শুধু মাছটা হলেই হয়ে যাবে। কিন্তু আমার হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে আমি হচ্ছে একটুখানি জাল করে নামাই নিব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই চ্যানেল। অ্যান্ড সবসময় যদি পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আমাকে সাপোর্ট করবেন। সামনের দিকে আপনাদের আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, আমার ভুলগুলোকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।